সোশ্যাল মিডিয়া যেন আজ এক রণক্ষেত্র। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের হৃদয় জয় করা কে-পপ ব্যান্ড বিটিএসকে ঘিরে হঠাৎ করে শুরু হয়েছে তীব্র বিতর্ক, যে তারকাদের প্রতিটি পদক্ষেপ অনুকরণ করে লাখ লাখ তরুণ তরুণী সেই বিটিএস সদস্যদের কিছু মন্তব্য নিয়ে নেটিজেনরা এখন চরম ক্ষুব্ধ। কিন্তু কি এমন ঘটল যা রাতারাতি কাঁপিয়ে দিল পুরো কে-পপ ইন্ডাস্ট্রি? কেন তাদের আচরণকে কৃপি বা আপত্তিকর বলে আখ্যা দিচ্ছে ক্ষুব্ধ নেটিজেনরা? আর এ ঝড়ের মুখে কারা? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই বিতর্কের পেছনে জড়িয়ে আছে এমন কিছু বিষয় যা হয়তো আপনার ধারণারও বাইরে। ঘটনা শুরু কয়েক মাস আগের একটি লাইভ স্ট্রিমে। বিটিএস এর 4 জনপ্রিয় সদস্য RM, জিন, ভি এবং জিমিন একসঙ্গে লাইভে এসে তাদের জনপ্রিয় জুনিয়র গ্রুপ কোর্তিসকে নিয়ে কথা বলছিলেন। প্রাথমিকভাবে বিষয়টি অত্যন্ত সাধারণ ছিল। সিনিয়র হিসেবে তারা কোর্তিস সদস্যদের রূপ ও চেহারার প্রশংসায় করছিলেন, কিন্তু হঠাৎ করে আলোচনার মোড় ঘুরে একদম অন্যদিকে। কথোপকথনের এক পর্যায়ে জিমিন মন্তব্য করে বসেন, এই জুনিয়র আইডলরা নাকি তার চেয়ে অনেক বেশি রোগা বা কৃষ। ব্যাস, এরপর থেকে শুরু হয় অদ্ভুত এক আলোচনা। ভি এবং RM মনে করিয়ে দেন, বিটিএস যখন ক্যারিয়ার শুরু করেছিল তখন তারাও এমন রোগাই ছিলেন, কিন্তু বিষয়টি সেখানে থেমে থাকেনি। নিজেদের অভিজ্ঞতার কথা বলতে বলতে পুরো বিষয়টি গড়ায় কোর্তিস সদস্যদের শরীর ওজন নিয়ে জল্পনা কল্পনায় তারা অনুমান করতে শুরু করেন এই জুনিয়রদের ওজন ঠিক কত হতে পারে। তীব্র বিতর্কের জন্ম দেয় তখন যখন ভি দাবি করে বসেন, কোর্তিস এর 3 সদস্যদের ওজন সম্ভবত 40 কেজির ঘরে। একজন উঠতি তরুণের শরীর ওজন নিয়ে এভাবে লাইভ স্ট্রিমে আলোচনা করাটা মোটেও ভালো চোখে দেখেননি সাধারণ দর্শকরা। সাম্প্রতিক সময়ে ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় নতুন করে ছড়িয়ে পড়তে যেন আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে ক্লিপটির ভিউ 10 লাখ বা 1 মিলিয়ন ছড়িয়ে যায়। নেটিজেনদের বড় একটি অংশ বলছেন, কারো বডি ওয়েট নিয়ে জনসমক্ষে এমন মন্তব্য করা কেবল অনভিপ্রেতই নয়, বরং এক ধরনের মানসিক চাপ তৈরি করে। আর জুনিয়র আইডলদের চেহারার পেছনে এমন উকিঝুঁকি মারা আচরণকে অনেকে সরাসরি ক্রিপি বলে আখ্যা দিয়েছেন। তবে মুদ্রার অপর পিঠও রয়েছে। বিটিএস এর ভক্তরা অর্থাৎ আর্মিদের একাংশ তাদের প্রিয় তারকাদের রক্ষে এগিয়ে এসেছেন। তাদের দাবি, পুরো বিষয়টি মূল প্রসঙ্গ বা কনটেক্সট থেকে বিচ্ছিন্ন করে দেখা হচ্ছে। এটি নেহাতে সিনিয়র ও জুনিয়রদের মধ্যকার একটি হালকা আড্ডা ছিল, কোনো খারাপ উদ্দেশ্য এখানে ছিল না। কিন্তু বিশ্লেষকরা বলছেন অন্য কথা। সোশ্যাল মিডিয়া সংখ্যাগরিষ্ঠ মতামত এখন বিটিএস এর বিপক্ষে। সাধারণ নেটিজেনদের মতে কে-পপ ইন্ডাস্ট্রিতে এমনিতে আইডলদের উপর শরীরের ওজন এবং বাহ্যিক রূপ বজায় রাখার অমানবিক চাপ থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে বিটিএস এর মতো বিশ্বমানের ইনফ্লুয়েন্সারদের মুখ থেকে জুনিয়রদের ওজন নিয়ে এমন খোলামেলা চর্চা পুরো গ্ল্যামার ইন্ডাস্ট্রি বিষাক্ত দিকটাকে আবার উন্মোচিত করেছে। ফলে প্রেক্ষাপট যাই হোক না কেন, এই মন্তব্যকে কোনোভাবে সমর্থন করা যায় না। তবে কি এখানে বিতর্কের শেষ? একদমই নয়। মেঘ না চাইতে জানা জল। কোর্তিসকে ঘিরে এই বডি শেমিং ঝড়ের মাঝে আরেক নতুন আগুনে ঘি পড়েছে। বিটিএস সদস্য জে-হোপ এবং RM সম্প্রতি আন্তর্জাতিক শিল্পী ক্রিস ব্রাউনের সাথে দেখা করছেন এবং তাদের সেই ইন্টারাকশন নিয়েও এখন সমালোচনা ঝড় বইছে। ক্রিস ব্রাউনের অতীত ইতিহাস ও নানা বিতর্কের কারণে তার সাথে বিটিএস সদস্যদের এই মেলামেশা সহজভাবে নিতে পারছেন না অনেক ভক্তি। একদিকে জুনিয়রদের নিয়ে অনভিপ্রেত মন্তব্য, অন্যদিকে বিতর্কিত ব্যক্তির সাথে মেলামেশা। সব মিলিয়ে কে-পপ এর এই গ্লোবাল আইকনরা এখন কঠিন এক ভাবমূর্তির সংকটের মুখে। তাহলে আপনার কি মনে হয়, বিটিএস সদস্যদের এই মন্তব্য কি সত্যি অনিচ্ছাকৃত কোনো ভুল, নাকি বিশ্বখ্যাত হওয়ার পর তাদের দায়িত্বশীলতার অভাব? তাদের এই আচরণকে আপনি কিভাবে দেখছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। কে-পপ এবং এন্টারটেইনমেন্ট জগতের এমন সব ইনডেপথ অ্যানালাইসিস পেতে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।